হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা চলো আজকে দেখে নেব। আজকের আমি কারেন্ট ফিলিংসের উপরেই রিডিংটা করব, যে এই মুহূর্তে তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে। তার আগে দেখবো যে উনি কোন এনার্জিতে আছেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি দেখে নেব। আচ্ছা, তোমরা অনেকেই বলো যে তোমরা কোন এনার্জিতে আছো সেটাও আমাকে বলতে, তাহলে তোমাদের আরও সুবিধা হয় বুঝতে যে রিডিংটা তোমাদেরই কি না। ওকে, তো চলো ঠিক আছে, আমি প্রথমে দেখে নেব যে আমার ভিউয়ার্সটা কোন এনার্জিতে আছে তার মনের মানুষটিকে নিয়ে। আমার ভিউয়ার্সটা কোন এনার্জিতে আছে তার মনের মানুষটিকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে তার মনের মানুষকে নিয়ে। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে, দুটো পড়েছে একসাথে তাই নিলাম না। আচ্ছা, আমি তাও দেখে নিচ্ছি কি কি এসছে। স্ট্রং ওয়ার্নিং অ্যাকশন, যদিও এই দুটো কার্ড আমি নিয়ে নিচ্ছি মানে রেখে দিচ্ছি, তাও আমি দেখিয়ে দিলাম। একটা এসছে স্ট্রং ওয়ার্নিং, একটা এসছে অ্যাকশন। এই সম্পর্কটাকে নিয়ে তোমাদের মনে হচ্ছে এই সম্পর্কটায় যেতে গেলে বিশাল ঝড় উঠতে পারে। এখানে হয়তো এটা কারোর মেসেজ, এখানে কেউ এমন আছো যার মনে হচ্ছে তোমরা এই সম্পর্কটাতে অ্যাকশন নিতে চাও, ডেফিনেটলি চাও যে অ্যাকশন নিই, কিন্তু তোমাদের মনে হচ্ছে যদি নিই তাহলে বিশাল ঝড় উঠতে পারে, বা কোনো একটা কিছু ভাঙা গড়া না হলে এই সম্পর্কটায় অ্যাকশন নিতে পারবে না, কিছু একটা শেষ না হলে এই সম্পর্কটা শুরু হবে না। এরকম কিছু ঘটনা তোমাদের সাথে এরকম কিছু সিচুয়েশন থাকতে পারে কারোর জন্য। এটা খুব হয়তো সীমিত মানুষের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে তার মনের মানুষটিকে নিয়ে। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে তার মনের মানুষকে নিয়ে। কেয়ারিং কানেকশন, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা কোন থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে তার মনের মানুষকে নিয়ে। তিনটে চলে এসছে। থিঙ্কিং ওম্যান, হয়তো তোমরা প্রচুর চিন্তা করছো। অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, ধৈর্য রেখেছো। ওকে, হ্যাঁ, এই দিকে আমার যারা ভিউয়ার্স আছো তোমরা হয়তো এই সম্পর্কটাতে হয়তো চিন্তা ভাবনার ব্যাপার আছে, খুব হয়তো চিন্তা করছো রিলেশনটা নিয়ে, বা কিছু বুঝতে পারছো না রিলেশনের মধ্যে কি হচ্ছে সেটাও হতে পারে। অসম্ভব ধৈর্য রেখেছো। আচ্ছা, এবার দেখবো আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে। পসিবিলিটিস, আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ কোন এনার্জিতে আছে। ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কানেক্টিভ এনার্জিতে এসছে অ্যাঞ্জেল অফ লাভ, মানে এই সম্পর্কটা, আচ্ছা, তোমার পার্সন ম্যারিড হতে পারে যে তোমরা দুজনেই ম্যারিড, তুমি তোমার স্পাউসের জন্য দেখছো, সেটা হতে পারে। আরেকটা হতে পারে যে তুমিও ম্যারিড, উনিও ম্যারিড, উনি অন্য কোথাও ম্যারিড, তুমি অন্য কোথাও ম্যারিড, এটা হতে পারে। বা তুমি সিঙ্গেল, উনি ম্যারিড, এটা হতে পারে, এটাও হতে পারে। আচ্ছা, ইনি বর্তমানে তোমার পার্সন কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন, কিছু তো সমস্যা ফাইন্যান্সিয়াল দিক থেকে চলছে, জব কর্ম নিয়ে কোনো সমস্যা চলছে, বা অর্থ নিয়ে কোনো সমস্যা চলছে, এটা হতে পারে। হ্যাঁ, আচ্ছা,
এখানে পরিবার হতে পারে, যে যদি তুমি এনার সাথেই ম্যারেড হও, যদি তুমি যার জন্য দেখছো সে যদি তোমার স্পাউস হয়ে থাকে, তাহলে তার পরিবার এখানে তার পরিবার সমস্যা ক্রিয়েট করছে। সেই জন্য হয়তো তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে। তার পরিবার এখানে কোনো ঝামেলা অশান্তি তোমাদের মাঝখানে দূরত্ব তৈরি করে দেওয়া, এরকম তিনি কিছু করছেন, মানে তারা কিছু করছেন যার জন্য তোমার মানুষটির সাথে তোমার দূরত্ব তৈরি হয়েছে। আচ্ছা, এখানে যদি তুমি এটা যদি এক্সট্রা ম্যারিটালে যারা দেখছো, যে এখানে তুমি আলাদা, উনি আলাদা কোথাও ম্যারিড, এখানে ম্যারিড কেউ তো হতেই পারে, আমি দেখতে পাচ্ছি এখানে হ্যাপি ফ্যামিলি এসছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি বিবাহিত বলেই সমস্যা, কেন কি কানেক্টিং এনার্জিতে কিন্তু অ্যাঞ্জেল অফ লাভ এসছে। ও মাই গড, তারপরে এসছে ফোর্থ চাকরা আর্কএঞ্জেল রাফায়েল, দেন এসছে রেস্ট অ্যান্ড রেজুভেনেশন। আচ্ছা, একটা কথা, এই মুহূর্তে তোমরা নো কন্ট্যাক্টে থাকতে পারো, দূরত্বে থাকতে পারো, হয়তো সম্পর্কটা রেস্টিংয়ের জায়গায় আছে, তুমিও হয়তো মানে ঈশ্বরের কাছে ছেড়ে দিয়েছো, উনিও হয়তো ঈশ্বরের কাছে ছেড়ে দিয়েছেন, এরকম কিছু হয়ে থাকতে পারে। কারো ক্ষেত্রে এটাও রেজোনেট করতে পারে। এখানে তোমরা একে অপরের হার্টে বসবাস করো, পরিষ্কার যেটা বেরিয়ে এসছে। এখানে তোমরা আলাদা থাকতে পারো, তোমাদের মধ্যে দূরত্ব থাকতে পারে, সেই দূরত্ব পরিবার হতে পারে, অন্য কারোর সাথে তিনি ম্যারিড সেটা হতে পারে, বা এখানে অন্য কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য দূরত্ব এসে গেছে সেটা হতে পারে, একাধিক অপশান থাকতে পারে কারোর কাছে। হ্যাঁ, কিন্তু তোমাদের কানেক্টিং এনার্জিতে অ্যাঞ্জেল অফ লাভ, তোমরা কিন্তু দুজনেই মনে করো যে আমার ভালোবাসা ও, মানে ভালোবাসার কথা যখনই ওঠে, কোথাও হয়তো দেখছে পিকচারে, কোনো শর্টসে, ভিডিওতে, যেখানে ভালোবাসার কথা ওঠে প্রথম নাম তোমারই ওঠে, প্রথম নাম তার মনে যেটা আসে সেটা তোমারই নাম। বা তুমি যখন কারোর কাছ থেকে ভালোবাসার কথা শোনো, তখন প্রথম নাম তার নামটাই তোমার মনে আসে, তার মুখটাই তোমার মনে আসে। হ্যাঁ, তো তোমরা দুজনকেই মনে করছো এই আমার ভালোবাসা, এই আমার ভালোবাসার পরই আমার জীবন, ভালোবাসাটা কিন্তু আছে, কিন্তু এখানে কোনো প্রবলেম থাকতে পারে, কেন কি এখানেও থিঙ্কিং ওম্যান এসছে, এখানেও ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্টস এসছে, তো এখানেও প্রবলেম এসছে। হ্যাপি ফ্যামিলি এখানে প্রবলেম আমার যতদূর মনে হচ্ছে, কারোর ক্ষেত্রে ফ্যামিলির মানুষজন, বাবা মা ভাই বোন বা অন্যরা প্রবলেম ক্রিয়েট করছে, বা কারোর ক্ষেত্রে যে উনি ম্যারিড বলে এখানে সমস্যা ক্রিয়েট হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে। এখানে তুমি একটা কেয়ারিং কানেকশন চাইছো, তুমি দিতেও চাইছো, তুমি নিতেও চাইছো, তুমি চাইছো যে এই রিলেশনটা খুব কেয়ারিং নার্চারিং থাক, সে আমাকে কেয়ার করুক, নার্চার করুক, ভালোবাসুক, সময় দিক, এনার্জি দিক। হ্যাঁ, যত্ন, একটু যত্ন চাইছো, যে সম্পর্কটাতে একটু যত্নের প্রয়োজন আছে, তুমিও যত্ন করতে চাও ওই মানুষটিকে। আচ্ছা, কিন্তু অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, তোমাকে কিছুর জন্য ধৈর্য রাখতে হচ্ছে, মানসিক জোর রাখতে হচ্ছে। তো কখন আমাদের ধৈর্য রাখতে হয়, মানসিক জোর রাখতে হয়? যখন যেখানে একটা প্রবলেমেটিক সিচুয়েশান থাকে সেখানেই আমরা মনের জোর রাখি। তো এখানে এমন কিছু প্রবলেম রয়েছে তোমাদের দুজনের মাঝখানে, যার জন্য তোমাদের ধৈর্য রাখতে হচ্ছে। হ্যাঁ, তোমাদের মনের জোর রাখতে হচ্ছে। অনেক দিন ধরে হয়তো তোমরা ধৈর্য রেখেছো, মনের জোর রেখেছো, যে না সম্পর্কটা একদিন ঠিক হয়ে যাবে, অনেক দিন ধরে হয়তো তোমরা এটা মনের জোর রেখেছো। বা এটাও হতে পারে যে কেয়ারিং কানেকশান তোমরা চেয়েছিলে কিন্তু পাওনি, ওনার থেকে কোনো রিটার্ন সেভাবে পাওনি, যার জন্য তোমরা অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, অর্থাৎ নিজের মনের মধ্যে সেই শক্তি, সেই সাহস এনেছো যে আমি নিজের জীবনে এগিয়ে যাব, আমি নিজের জীবনে এগিয়ে যেতে পারবো। সেই সাহস, সেই শক্তি, মনের জোর সব কিছু তোমরা নিজেদের মধ্যে গ্রো করেছো। এবং তোমরা প্রচুর ভেবেছো, থিঙ্কিং ওম্যান, তোমরা প্রচুর ভেবেছো, বা এমন কোনো মানুষের থেকে এনার সম্পর্কে জানা বা ডিসকাস করেছো যে এখানে কি করা উচিত না উচিত, এমন কেউ যারা পরামর্শ দিতে পারে, এরকম কেউ তাদের থেকে হয়তো জেনেছো, প্রচুর চিন্তাভাবনা করেছো এই সম্পর্কটাকে নিয়ে, বা এখনও করো।
আমি দেখতে পাচ্ছি। কিন্তু অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, চিন্তাভাবনা করছো বলে কিন্তু তার মধ্যে ডুবে যাওনি, তোমরা নিজেদের জীবনে কিন্তু এগিয়ে যাচ্ছ। ওকে, যদি এটা তোমাদের সাথে মেলে তাহলে রিডিংটা তোমাদের। এনার যেটা আছে, এনার জীবনে অপশান থাকার সম্ভাবনা আছে, এনার জীবনে অপশান ছিল এনার, কিন্তু সেই অপশান ওনার ক্ষেত্রে খুব একটা লাভজনক হয়নি। উনি হয়তো অপশানের দিকে গিয়েছিলেন, কিন্তু উনি সেই অপশানের দিকে গিয়েও ওনার সেখান থেকে কিন্তু লসই হয়েছে। বর্তমানে উনি লসে রান করছেন, ফাইন্যান্সিয়াল দিক থেকে হয়তো ওনার কিছু প্রবলেম চলছে। উনি এই সম্পর্কটা নিয়ে প্রচুর পসিবিলিটিস দেখতে পান, ওনার মনে হয় এই সম্পর্কটায় অনেক সম্ভাবনা আছে, মনে হয় এনার্জিতেও ওনার মনে হয় যে এই আমার ভালোবাসা, এবং উনি এনার্জেটিক্যালিও এটাই আছে যে ওনার মনে হয় এখানে প্রচুর পসিবিলিটিস আছে, সম্ভাবনা রয়েছে এই সম্পর্কতে। আমার মনে হয় উনি বর্তমানে যে ফ্যামিলিতে আছেন সেই ফ্যামিলিতে উনি ভালো নেই, ওনার প্রবলেম রয়েছে, এখানে ফ্যামিলি ইস্যু রয়েছে। ফ্যামিলি ইস্যুটা উনি আগে হ্যান্ডেল করবেন, ওখানে আগে হিল করবেন, নিজেকে আগে হিল করবেন, তবে উনি এদিকে আসতে পারবেন, ওনার এটা মনে হয়। ওকে, তো এটা হচ্ছে তোমার এবং তোমার মানুষটির এনার্জি। ওকে, এবার আমি দেখে নেব কারেন্ট ফিলিংস, যেটা আমি বলছিলাম কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ। Thank you universe, thank you angel, thank you universe, thank you angel, thank you universe, thank you angel. Thank you. আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি রেস্টিং। এই মুহূর্তে বেশিরভাগই তোমরা মানে যদি কথাও হচ্ছে খুব কম হচ্ছে, ইমোশনাল আদান প্রদান কম আছে তোমাদের মধ্যে। হ্যাঁ, এই মুহূর্তে রেস্টিং মুডেই দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। এই কার্ডটা পপ আপ হয়ে আসছিল। কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সে একদম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। স্ট্রেট কথা বলবো, উনি এই সম্পর্কটা ম্যানিফেস্ট করছেন। উনি, আমি বললাম না যে উনি মনে করেন আমার ভালোবাসা মানে ওই, কিন্তু ওনার আদার্স কোনো রেসপন্সিবিলিটি আছে, সেটা ওনার পরিবারও হতে পারে। হ্যাঁ, ওনার কিছু রেসপন্সিবিলিটি আছে এবং সেটা ওনাকে পালন করতেই হবে, এরকম কোনো ব্যাপার আছে। কিন্তু উনি ম্যানিফেস্ট করছেন তোমাকে, কিন্তু উনি অ্যাকশনও নিচ্ছেন না। অদ্ভুত এনার্জি। উনি চাইছেন যে আমি তোমার কাছে যাব, কিন্তু আমি অ্যাভয়েড করছি, কিন্তু আমি চাইছি আমি তোমার কাছেই যাই বা তুমি এসো আমার কাছে, কিন্তু আমি অ্যাভয়েড করছি। এরকম একটা কারেন্ট ফিলিংস। হ্যাঁ, উনি এই মুহূর্তে কোনো অ্যাকশান নেওয়ার জায়গায় নেই। হ্যাঁ, ফিলিংসের দিক থেকে, ফিলিংসে উনি মনে করছেন আমার এই মুহূর্তে আমি কি অ্যাকশান নেব। উনি এখনও রেডি নন, ওনার ডার্ক অফ দ্য সোল লাইট চলছে, 9 অফ সোর্স সেটাকেই বোঝাচ্ছে। কিছু মানুষ এখানে টুইন ফ্লেম হতে পারো। 9 অফ সোর্স মানে হচ্ছে যে এই মুহূর্তে তিনি খুব, তার কোনো রিগ্রেট আছে। প্রথমতই তো বলবো যে তোমার প্রতি যেটা করা উচিত সেটা উনি করতে পারেননি, এখানে ওনার অসহায়তা আছে, কিছু উনি করতে পারেননি, যার জন্য ওনার কিন্তু কিছু রিগ্রেট রয়েছে। আরেকটা দিকে ওনার মনে হচ্ছে, দেখো আজকের এনার্জি অদ্ভুত, ওনার মনে হচ্ছে রিগ্রেট, উনি রিগ্রেট করছেন
যে আমার কিছু ও যতটা ডিজার্ভ করে আমি ততটা দিতে পারছি না। আবার ওনার এটাও মনে হচ্ছে আমাকে ও আরেকটু বুঝতে পারতো, কেন ও আমাকে বুঝলো না, বুঝলে আমাদের সম্পর্কটা একটু সহজ হতো। ও যদি আমাকে একটু বুঝতো তাহলে সম্পর্কটা অনেক সহজ হতো, কিন্তু ও কেন বুঝলো না, কিসের জন্য বুঝলো না। আবার পরক্ষণেই রিগ্রেট, মানে এইরকম এনার্জি আজকের উঠে আসছে এনার্জিতে, যে ভাবছে যে আমার ওইটা করা উচিত ছিল, আমার ওটা বলা উচিত ছিল, আমার ওকে এটা দেওয়া উচিত ছিল। ওর যখনই প্রবলেমেটিক সিচুয়েশনে পড়েছে ঠিক সেই সময়ে আমি ওর পাশে থাকতে পারিনি, তো সেটা নিয়ে একটা রিগ্রেট। কিন্তু আবার মনে হচ্ছে পরক্ষণেই ওনার মনে হচ্ছে যে না, আমার তো সত্যি কিছু করার ছিল না, আমি তো ওকে বলতে বা বোঝাতে চেয়েছিলাম যে এই পরিস্থিতিতে আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না, কিন্তু ও তোমাকে বোঝেনি, ও তো আমাকে একটু বুঝতে পারতো। তো এই রকম ফিলিংস আজকের দিনে, এবং অসম্ভব মুনের এনার্জি এসছে। তো উনি এটা হিডেন যন্ত্রণা আমি দেখতে পাচ্ছি, একটা গোপনে একটা যন্ত্রণা, এটা উনি কারোর সাথে শেয়ার করছে না। তোমরা বাইরে থেকে দেখলে কিন্তু বুঝবে না বন্ধুরা, মুনের এনার্জি বাইরে থেকে দেখলে মনে হবে যে সব তো ঠিকই আছে, সব ঠিকঠাক, কাজ কর্ম, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে হিডেন এনার্জি, মুনের এনার্জি না। এবং ম্যানিফেস্ট করছেন, ম্যাজিশিয়ানের এনার্জি এসছে। হয়তো হ্যাঁ, উনি এই সম্পর্কটাকে চেয়েছিলেন যে সম্পর্কটা স্টিয়ারিংটা আমারই হাতে থাক, আমি এই সম্পর্কের মানে ডাইরেকশন আমি ঠিক করব, যে সম্পর্কটা কিভাবে চলবে না চলবে এ সব কিছু আমি ঠিক করব, এটা উনি ভেবেছিলেন। বা উনি এখনও ভাবেন, এখনও কোনো ক্ষেত্রে ভাবেন যে তোমাদেরকে ইনোসেন্ট ভাবেন ভীষণ, যে ও তো খুব সরল, ও তো খুব ইনোসেন্ট, তো এই সম্পর্কটা আমাকেই চালাতে হবে, আমি বুঝে চালাবো। আবার পরক্ষণেই ওনার মনে হয় যে না, আমি সত্যি কিছু করতে পারবো না। অদ্ভুত এনার্জি। চলো বন্ধুরা দেখে নেবো যে আর কোন এনার্জি আসছে। ওনার সোল ভীষণ ক্লান্ত, আত্মা, আমাদের সোল কাঁদে, আমাদের সোলের ক্লান্তি আসে, সেটা উপরে সেটা বাইরে ফুটে নাও বেরোতে পারে। বাট হ্যাঁ, থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে আরেকটু দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ। উনি কর্মের দিকেও বহু নজর দিয়েছেন, উনি নিজের স্টেবিলিটির দিকে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দিকে প্রচুর খেয়াল রেখেছেন, নজর রেখেছেন, এবং নিজেকে উনি স্টেবল করার দিকে হয়তো এটাও হয়তো উনি ভাবছেন যে আমি নিজের স্টেবিলিটির দিকেই বেশি নজর দিয়েছি, সেটা আমার পারিবারিক স্টেবিলিটি হোক, সেটা আমার অর্থনৈতিক স্টেবিলিটি হোক, উনি প্রোভাইডার, উনি প্রোভাইড করেছেন। এটাই হয়তো ওনার মনে হয় যে আমি এত মানুষকে প্রোভাইড করি, অথচ আমার হৃদয়ে যার বাস আমি তাকে প্রোভাইড করি না। এটাও হয়তো ওনার মনে হয়েছে যে একটা মানুষ যে আমার হৃদয়েই বসবাস করে, আমার যেটা সবাই দেখতে পাচ্ছে যে জাগতিক এই যে জগৎ, এই জগতে আমার একটা সাজানো গোছানো পৃথিবী আছে, সেই পৃথিবীতে আমিই প্রোভাইডার, আমি প্রোভাইড করি, সবাইকে প্রোভাইড করি, কিন্তু আমার মনের যে বসবাস করে তাকে আমি কিছুই করি না। তার জন্য কোথায়, তার জন্য আমি কি করেছি? খোঁচা মারে তার মন, তার প্রাণ, তার অন্তরাত্মা, তার ইনটিউশন তাকে খোঁচা মারে। তুমি কি তার জন্য কি করেছো? যে তোমার মনে বাস করে, যে দূর থেকেও তোমাকেই ভালোবাসে, তার জন্য তুমি কতটা করেছো বা করছো। আবার পরক্ষণেই তার মনে হয় যে না, আমাকে তো এটা করতেই হবে, এটা তো আমার দায়িত্ব, এটা আমাকে করতে হবে, আমাকে এত ছেলে মানুষই করলে চলবে না, এত ইনোসেন্ট হয়ে গেলে এগুলো তার মাঝে মাঝে মনে হয় যে না, এটা বোধহয় ইলিউশন, এটাও হতে পারে। তার মাঝে মাঝে মনে হয় যে এটা খুব ছেলে মানুষই, এটা ইলিউশন, এভাবে ভাবা উচিত নয়, এটাও হতে পারে। তো 3 অফ সোর্স, দেখো এখানে থার্ড পার্টি সিচুয়েশন তো অবশ্যই আছে, হতে পারে এই মানুষটার তোমার সাথে তো রিলেশনে, তোমার সাথে তো বর্তমানে এই সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে হয় তোমারও আগে, আজকের আমার মনে হচ্ছে তোমারও আগে এনার কারোর সাথে রিলেশনশিপ ছিল,
সেই রিলেশনশিপটাও ওনার ওয়ার্কআউট করেনি, সেখানে উনি মারাত্মক লেভেলের ধোঁকা খেয়েছেন। এবং উনি বর্তমানে যদি অন্য কোথাও, আমি বললাম অন্য কারোর সাথে তোমাকে ছাড়াও এই সময়েও যদি ওনার জীবনে অপশান থাকে, উনি অন্য কারোর সাথে থাকেন, তাহলে সেখানে ওনার প্রবলেম আছে। যার জন্যেই নাইন অফ সোর্স, যেখানে উনি থাকেন, যাদের সাথে উনি থাকেন তাদের সাথে উনি ভালো নেই। দেখো আমরা রাত্রিবেলা কোথায় থাকি, রাত্রিবেলা আমরা যেখানেই থাকি রাত্রিবেলা আমরা বাড়ি ফিরে আসি। তো এখানে রাত, এখানে বাড়ি, বিছানা, বালিশ, মানুষটি বসে আছে। তো বাড়িতে যেখানে উনি থাকেন, যাদের সাথে উনি থাকেন, তারা এনাকে খুব খারাপ কিছু কথা বলতে পারে, সাপোর্টিংয়ের অভাব, সাপোর্ট করে না, বা এমন কিছু কথা বলে যে তুমি আমার জন্য কি করেছো। উনি কিন্তু যথেষ্ট প্রোভাইড করেছেন, আমি দেখতে পাচ্ছি যথেষ্ট করেন, কিন্তু তাও ওনাকে শুনতে হয় তুমি কি করেছো, তুমি কতটা করেছো, তোমার কি ক্ষমতা আছে। মানে এইরকম ধরনের কিছু কথা যেটা একদমই সাপোর্টিং নয়, সেই কথাগুলো হয়তো ওনাকে বলা হয়। হ্যাঁ, সেটাগুলো শুনতে ওনার হয়তো একেবারেই ভালো লাগে না। হ্যাঁ, তো এরকম একটা এনার্জি কিন্তু আজকের উঠে আসছে বন্ধুরা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, উনি তোমাদের নিয়ে কি আরেকটা কারেন্ট ফিলিংসে এসছে, এস অফ পেন্টিকলস। উনি ডেফিনেটলি তোমাদের কথা ভাবেন যে ওকে আমার একটা অপরচুনিটি দেওয়া উচিত ছিল, ওকেও আমার কিছু প্রোভাইড করা উচিত ছিল। কিছু আমি যদি এতটুকু প্রোভাইড করতাম, ও আমাকে এতটা ফিরিয়ে দিত। আমি যদি ওকে এতটুকু প্রোভাইড করতাম, এতটুকু ভালোবাসা বা এতটুকু কেয়ারিং বা এতটুকু সুযোগ আমি যদি ওকে এই সম্পর্কে দিতাম, তাহলে হয়তো ও আমাকে সেটা দ্বিগুণ করে ফিরিয়ে দিত। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। আমি দেখব এই মানুষটির নেক্সট অ্যাকশন, এই মানুষটির নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এই মানুষটির নেক্সট অ্যাকশন, এই মানুষটির নেক্সট অ্যাকশন, ডেথ অ্যান্ড রিবার্থ। মেজর একটা পরিবর্তন, ট্রান্সফরমেশন এই সম্পর্কটাতে উনি আনতে চান। এটা ওনার অ্যাকশন। উনি ডেফিনেটলি দেখেছো পুরো রিডিংটাতেই এটাই এসছে যে ওনার মধ্যে কিন্তু আছে, ভেতরে ভেতরে ওনার মধ্যে ওটা চলছে যে আমাকে এখানে কিছু করা উচিত, আমাকে ওর জন্য কিছু করা উচিত, আমাকে ওর দিকে যাওয়া উচিত। কিন্তু সেটা করতে গেলে একটা ডেথ এবং একটা রিবার্থ, কিছুর একটা ডেথ করতে হবে। উনি একটা কোনো সাইকেলের এন্ড করে তবেই তোমাদের দিকে উনি আসতে পারবেন, এবং সেটাই উনি করছেন, ডেথ অ্যান্ড রিবার্থ। যদি উনি ভীষণ পরিবারের কথা মেনে চলতেন, পরিবার যা বলছে সেটাই করতেন, পরিবারের কথা শুনেই তোমার সাথে সম্পর্ক খারাপ করেছেন, তাহলে উনি পরিবারের কথা শোনা বন্ধ করবেন, পরিবারের দ্বারা ম্যানুপুলেট হওয়া বন্ধ করবেন। সেটাও একটা এন্ডকেই বোঝায়। হ্যাঁ, কিছু একটা উনি শেষ করবেন, দেন উনি তোমার দিকে কিন্তু রিবার্থ করছেন এই সম্পর্কটাতে। আমি দেখে নেব নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের প্রতি কুইন অফ পেন্টাকলস। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন, ওকে, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন, আর একটাই কার্ড নেব। আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি। থ্যাংক ইউ। ভিউয়ার্সের প্রতি নেক্সট অ্যাকশন, টাওয়ার। দেখো বন্ধুরা, এখানে বটম অফ দ্য ডেকে এসছে ডেভিল। ডেফিনেটলি এখানে ব্ল্যাক ম্যাজিকও করা হয়ে থাকতে পারে, অসম্ভব ম্যানিপুলেশন ছিল, বা যদি তোমার পার্সন অন্য কারোর সাথে সংযুক্ত, সেটা কোনো পার্টিকুলার কোনো লাভিং পার্সন, তিনি তাকে শারীরিক আকর্ষণের দ্বারাতেও আকর্ষিত করে টেনে রেখেছিলেন, বা তাকে অসম্ভব ম্যানিপুলেট করেছিলেন, বা এখানে ডমিনেট করে রেখে দেওয়া, বা এখানে আরেকটাও জিনিস অসম্ভব রাগ দেখিয়ে, মানে ভয় দেখিয়ে
আটকে রাখা, এটাও কেউ কেউ করেছে। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক করে কেউ তোমাদেরকে আলাদা করেছিল, সব কিছু ভেঙে পড়ছে। এখানে আজকের রিডিংটা বেশিরভাগটাই থার্ড পার্টি রিডিং হয়ে গেল, পুরোটাই বেরিয়ে এসছে যারা বেশিরভাগ যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো। থার্ড পার্টি পরিবারও হতে পারে, থার্ড পার্টি কোনো লাভিং পার্সন হতে পারে, থার্ড পার্টি অর্থ হতে পারে। এখানে বেশিরভাগ পরিবার এবং অন্য কোনো পার্সনই মনে হচ্ছে ভেঙে পড়ছে। থার্ড পার্টির যত ষড়যন্ত্র, যত কিছু ম্যানিপুলেশন, যা কিছু উনি করেছেন সবটা ভেঙে পড়ছে। এখানে কিছু আগামী দিনে তোমরা দেখতে পাবে কিছু টাওয়ার মুভমেন্ট, কিছু ভাঙবে তবেই কিছু গড়বে। হ্যাঁ, তো এই এই যে ভাঙবে, এই যে টাওয়ারটা ভেঙে পড়ছে, এই ভাঙাটার জন্য তোমার পার্সনের যেটুকু ক্রাউন চাকরা ব্লকেজ আছে সেটাও ঠিক হয়ে যাবে। পুরোপুরি ক্রাউন চাকরা তার ওপেন হয়ে যাবে। সে বুঝতে পারবে যে কোথায় কেন সে কষ্ট পাচ্ছিল, কোথায় তার প্রবলেম, কেন সে যন্ত্রণা পাচ্ছিল, তার উৎসটা কে তাকে এতটা প্রবলেমে রেখেছিল। তার নিজেরও কিছু ইগোসাইড হতে পারে। তার এই যে প্রবলেমটা সে এখন আছে, 9 অফ সোর্সের এনার্জি, সে কেন কষ্ট পাচ্ছে, কেন তার জীবনে প্রবলেম, তার নিজের ইগোসাইডও কি তাই তার জন্য। এখানে নিজের ইগো ডেথও কিন্তু দেখাচ্ছে। এটা সবসময় থার্ড পার্টি বললেও হবে না। কারোর পার্সনের জন্য নিজের ইগো ডেথ হচ্ছে আগামী দিনে। নিজের ইগো, নিজের নেগেটিভ সাইড যেগুলো আছে সেগুলো ডেথ হচ্ছে। ওনার ক্রাউন চাকরা ওপেন হচ্ছে। উনি বুঝতে পারছেন, চিনতে পারছেন, জানতে পারছেন যে আমার নেগেটিভ সাইড কি আমাকে কষ্ট দিচ্ছিল, কি আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করছিল, আমারই কোন খারাপ কোন নেগেটিভ সাইডটা আমাদের সম্পর্ককে এফেক্টেড করছিল বা আমাকে কষ্ট দিচ্ছিল, আমাকে খারাপ রাখছিল। তো সবটা উনি বুঝতে পারছেন আগামী দিনে। এবং আগামী দিনে এখানে কুইন অফ পেন্টিকলস একটা স্টেবিলিটিকেই বোঝায়। কুইন অফ পেন্টিকলস একটা স্টেবিলিটিকে বোঝায়। তো এই সম্পর্কে কোথাও উনি একটা প্রপোজাল দেবেন, এমন একটা প্রপোজাল দেবেন যেটা 3Dতে গ্রাউন্ড হবে। ওই স্বপ্নে ভেসে 5Dতে নয়, 3Dতে। এই যে অফারটা, কেন কি এটা পেন্টিকলসের কার্ড, এবং পেন্টিকলসের কার্ড কিন্তু মানে খুব গ্রাউন্ডেড এনার্জি, মানে 3Dতে যেগুলো গ্রাউন্ড হয়, যেগুলো আমরা ছুঁতে পারি, দেখতে পাই চোখে, সেই এনার্জি। তো তোমাদের এমন কোনো প্রপোজাল উনি দিচ্ছেন যেখান থেকে এই 3Dতে কিছু গ্রাউন্ড হতে চলেছে আগামী দিনে, যেটা মানুষ দেখতে পাবে, মানুষ চোখে দেখতে পাবে যে হ্যাঁ, এই মানুষটির সাথে এই সম্পর্ক আছে, এই মানুষটির সাথে এই সম্পর্ক তৈরি হলো। এটা সবাই দেখতে পাবে বা তুমিও দেখতে পাবে। এটা 5D লেভেলে কানেকশান থাকবে না, এটা 3Dতে গ্রাউন্ড হতে চলেছে আগামী দিনে। এবং তোমাদের এই সম্পর্কের মধ্যে আসছে মেজর পরিবর্তন, হ্যাঁ, যেটা উনিই আনবেন, কেন ওনার অ্যাকশানে এটা এসছে। ওকে, তো এবার আমি লাস্ট দেখে নেব যে এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন, থ্যাংক ইউ। এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন, প্লিজ দেখাও। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন, কি দেখাচ্ছেন, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন, থ্যাংক ইউ। ওকে, নিউ স্টার্ট অবশ্যই হবে, প্রথমেই দেখিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। দুটো কার্ড পপ আপ হয়ে এসেছিল, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন, থ্যাংক ইউ। এই সম্পর্কটা তোমাদের দুজনকেই খুব লেসেন দেবে বন্ধুরা। তোমরা একে অপরের লাইফে কেন এসছো, এই কোশ্চেনটা হয়তো তোমাদের মনে খুব হয়
যে ও আমার লাইফে এলো কেন, বা আমি ওর লাইফে গেলাম কেন। এই কোশ্চেনটা হয়তো তোমাদের মনেও হয়, তোমার পার্সনের মনেও হয়। উত্তরটা এটাই, এই সম্পর্কটা তোমাদের অ্যাওয়েকেনিং, মানে তোমার অ্যাওয়েকেনিং, ওনার অ্যাওয়েকেনিং ঘটানোর জন্য তোমাদের দুজনকে দুজনার জীবনে আনা হয়েছে। অ্যাকচুয়ালি তোমাদেরকে লেসন দেওয়ার জন্য তোমাদের দুজনকে দুজনার জীবনে পাঠানো হয়েছে। এটা ইউনিভার্সাল প্ল্যান, ডিভাইনের দ্বারা নির্ধারিত একটা প্ল্যান, যেটা নির্ধারিত সময়েই তোমাদের একে অপরকে তোমাদের জীবনে সেন্ড করা হয়েছে, যাতে তোমরা একে অপরকে ট্রিগার করে 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 লেসন দাও এবং তোমরা নিজেরাও অ্যাওয়েকেনিং হতে পারো। প্রচুর লেসন পেয়েছো বন্ধুরা, এত লেসন পেয়েছো, এবং উনিও পেয়েছেন বা পাচ্ছেন বা পাবেনও আগামী দিনে। তো এত লেসন পাবে যে আগামী দিনের পথ চলা তোমাদের একদম সহজ হয়ে যাবে। সেই আলোতে তোমরা, তোমাদের যে জ্ঞানের আলো, সেই আলোতেই তোমরা পথ চলতে পারবে। এবং শুধু তাই নয়, আগামী দিনে আমি দেখতে পাচ্ছি তোমরা তোমাদের যে জ্ঞানের আলো, এই যে তোমাদের এক্সপিরিয়েন্স, তোমরা যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করলে এই রিলেশনশিপ থেকে, এই এক্সপিরিয়েন্সটা তোমরা অন্যদের কাছে শেয়ার করছো, যারা তোমাদের থেকে, যারা অ্যাওয়েকেনিং নয়, যারা তোমাদের থেকে নিচু স্তরে রয়েছে, হ্যাঁ, নোবিস যাদেরকে বলে, যারা সবে সবে শুরু করেছে এই জার্নিটা। তো তাদেরকে তোমরা হেল্প করছো, তাদেরকে তোমরা বোঝাচ্ছ, বলছো যে দেখ তোর এইভাবে এগোতে হয়, এইভাবে চল, ওইভাবে চল। তাদেরকেও দেখছি তোমরা বলতে পারছো, তোমাদের আলোতেও অনেকে পথ চলবে আগামী দিনে। এতটাই নলেজ তোমরা গেইন করতে পারবে আগামী দিনে। আরও নলেজ বাকি আছে, আরও পাবে তোমরা। অবশ্যই স্টারের কার্ড, এই সম্পর্কেটা একটা ভবিষ্যৎ তো ইউনিভার্স দেখাচ্ছেনই, যে এই সম্পর্কতে কাজ করতে হবে, এই সম্পর্কতে দুজনকেই কাজ করতে হবে। ব্যালেন্স, হয়তো তোমার দিক থেকে তুমি ভালো তো বাসতে, সেও ভালোবাসত, অ্যাঞ্জেল অফ লাভ এসছিল কানেক্টিং এনার্জিতে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ব্যালেন্স। আমি ভালোবাসি, আমি ভালোবেসে যাচ্ছি, দুধও বেশি খাওয়া ভালো না, পেট খারাপ হয়ে যায়। তো সব কিছুই ব্যালেন্সের দরকার। তো তোমাদেরও কিছুটা ব্যালেন্স আনতে হবে, তাকেও কিছুটা ব্যালেন্স আনতে হবে। এবং যেটা আগামী দিনে আসছে, আগামী দিনে তোমাদের সম্পর্কে আসছে ব্যালেন্স, ধীরে হলেও এই সম্পর্কে আসছে স্টেবিলিটি। এই সম্পর্কে কেউই তোমরা গিভ আপ করছো না, কেউই গিভ আপ করছো না। তুমিও হয়তো তোমার সিদ্ধান্তে অটল, সেও হয়তো তার সিদ্ধান্তে অটল বর্তমানে। সেইখানেই আসছে ব্যালেন্স। তুমিও কিছুটা কম্প্রোমাইজ করছো, সেও কিছুটা কম্প্রোমাইজ করছে, করে এই সম্পর্কতে আসছে ব্যালেন্স, আসছে ফুল স্টেবিলিটি, ভবিষ্যতে আসছে ফুল স্টেবিলিটি। তো এটাই সম্পর্কে ভবিষ্যৎ দেখালেন ইউনিভার্স, খুব সুন্দর ভবিষ্যৎ দেখিয়েছেন। তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের সামান্যতম হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।